ডট বাবা তামিম এবং বুইড়া মাহমুদুল্লাহ আবার কেন দল? তামিম ইকবাল আবার খেলা পারে নাকি? সে তো বল দেখতেই পায় না। আকরামের ভাতিজা, তাই তাকে দলে রাখা হয়। তাছাড়া এত পরিমাণ ডট খেলে, এর কারণে বাংলাদেশ প্রচুর ম্যাচ হেরেছে। ডট বাবা অবসর নিয়েছিল, ভালো হয়েছিল। কেন যে প্রধানমন্ত্রী আবার তাকে ম্যাচে ফেরালেন? বুইড়া মাহমুদুল্লাহ এও কি আবার খেলা পারে নাকি? বুইড়া বাংলাদেশ দলে রান টান তো পায় না, আবার ক্যাচ টাচ মিস কইরা বাংলাদেশ দলকে একেবারে হারাই দেয়। আবার এই বুইড়াকে দলে নেওয়া হয়েছে। কবে যে অবসর নেবে, বিদায় হবে দল থেকে? আরে ভাই থামেন থামেন, কমেন্ট বক্সে গালিগালাজ লেখার আগে যারা তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহর ফ্যান রয়েছেন, তারা এই ভিডিওটি ফুল না দেখে দয়া করে মন্তব্য করবেন না। তামিম ইকবাল ডট বাবা, মাহমুদুল্লাহ বুইড়া, এসবগুলো তামিমকে যারা ঘৃণা করেন, মাহমুদুল্লাহকে যারা ঘৃণা করেন, তারা বলে থাকেন। আরে ভাই আপনি কি সব ভুলে গেছেন নাকি? মনে কি পড়ে না এই ডট বাবা তামিম ভাইয়ের সেই ম্যাচটির কথা, যে ম্যাচে তিনি ভাঙা হাত নিয়ে খেলেছিলেন? আরে ভাই বাংলাদেশে এমন কজন ব্যাটসম্যান আছে দেখান তো, যে তার হাতে ব্যান্ডেজ নিয়ে মাঠে নেমে এক হাত দিয়ে ব্যাটিং করেছিল? সারা বিশ্বেও হয়তো আর পাবেন না। কেন ওই অবস্থা নিয়ে মাঠে নেমেছিল জানেন? তিনি নিজের দেশকে এবং ক্রিকেটকে অনেক ভালোবাসেন বলে। আরে ভাই এই যে মাহমুদুল্লাহকে আপনারা বুইড়া বলেন, আরে ভাই এই বুইড়া মানুষটাই তো কত ম্যাচ জিতিয়েছেন, সব কি ভুলে গিয়েছেন? আরে একটা ম্যাচের কথা বলি, ওই যে সেই ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা নিদাহাস ট্রফি, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ শেষ দিকে ছক্কা মেরে হারা ম্যাচ জিতিয়ে দিয়েছিল। মনে আছে নিউজিল্যান্ডের সাথে একেবারে হারা ম্যাচ, সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুজনে 100 করেছিল, 100 রান করেছিল। এভাবে কিন্তু একেবারে হারা ম্যাচ জিতিয়েছিল মাহমুদুল্লাহ। এভাবে যদি বলা যায় তাহলে অনেক ম্যাচের কথা বলা যাবে, এবং যে ম্যাচগুলো তামিম এবং মাহমুদুল্লাহই জিতিয়েছিল। আরে ভাই আপনি কি জানেন, এই যারা আপনারা ডট বাবা বলেন, বুইড়া বলেন, এই ডট বাবা বুইড়া প্লেয়ার দুইটা যদি বাংলাদেশ দলে থাকতো, তাহলে বাংলাদেশ এই এশিয়া কাপের ফাইনালে খেলতো, এমনকি এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারাতেও পারতো। আরে ভাই এই এশিয়া কাপে প্রত্যেকে আমরা তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদকে হাড়ে হাড়ে মিস করেছি। ভাই একটা রিকোয়েস্ট রাখবেন, যারা এই মাহমুদুল্লাহ আর তামিম ইকবালের ফ্যান রয়েছেন, যারা মাহমুদুল্লাহ তামিম ইকবালকে ভালোবাসেন, তারা এই ভিডিওটি শেয়ার করে এখনই ছড়িয়ে দিন। আর আপনি যদি তামিম ইকবালের ফ্যান হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে তামিম ইকবালের জন্য একটা লাইন লিখে যান। আপনি যদি মাহমুদুল্লাহ রিয়াদের ফ্যান হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য একটা লাইন লিখে যান। আসলেই কি তামিম ইকবাল, ডট বাবা, মাহমুদুল্লাহ বুইড়া তারা কি দলের জন্য কিছুই করেন নাই? তারা কি আসলেই স্বার্থপর?